নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে রান্নাবান্নার আয়োজন করেছি। এই যে আমার বাড়ির সাথে যে রান্নাঘরটা রয়েছে, জানেন তো এই কিছুদিন আগে সংক্রান্তি গেল, পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে সেরকমভাবে পিঠে বানানোই হয়নি। কিছু কারণের জন্য না এবছর আমরা পিঠে বানিয়ে উঠতে পারিনি। আর সবারই ইচ্ছে হচ্ছে যে একটু পিঠে খাওয়া, কারণ এই শীত চলে গেলে আর পিঠে খেতে ভালো লাগবে না, কয়েকদিন পরেই তো গরম পড়ে যাবে। শ্বশুরমশাই কয়েকদিন ধরে বলছিলেন যে বৌমা সরু চাইলি করবে না, সরু চাইলি খেতে সবাই খুব ভালোবাসে। তো আজকে সরু চাইলি করবো, আর সাথে থাকছে খাসির চর্বি দিয়ে আলুর দম। খাসির চর্বি দিয়ে যে আলুর দমটা বানাবো তার সাথে সরু চাইলিটা দারুণ যায়। তো এই রেসিপিগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানেতে আতপ চালের গুঁড়ি নিয়েছি, এই আতপ চালের গুঁড়ি দিয়ে আজকে সরু চাইলি বানাবো। এতে কিচ্ছু দিতে লাগবে না, শুধু একটু জল দিয়ে গুললেই এত সুন্দর সরু চাইলি হয়, পাতলা পাতলা। তো দেখুন আমি বানাচ্ছি, এতটা গুঁড়ি নিয়েছি, এটা গুললে এই গামলাটা ভর্তি হয়ে যাবে। দাদি দাদি ছেলেমেয়েরা, এই যে আমি আলুর দমের জন্য আলু কাটতে শুরু করে দিয়েছি। গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম। আজ বড় নিয়ে বলছে আর কাজ কর, আর চলে আর রসুন ছাড়াবি, আদা ছোট বুনি ছাড়াচ্ছে। লবণটা দিয়ে গুঁড়ির সাথে ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। এবার এই যে ঠান্ডা জল নিয়েছি, এমনি যে নর্মাল জল, সেই জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে থাকবে। গুঁড়িতে কিন্তু একেবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে হাত দিয়ে একটু এরকম চটকে চটকে মাখতে হবে। এই যে আলু চালের গুঁড়ি অনেক কায়দা করে মাখতে হবে, তবে সই চাকরি উঠবে, নাহলে উঠবে না। জানো তো, তোমাদের একটা ঘটনা বলি। আর যখনই সই চাকরি হয় তখনই কথাটা মনে পড়ে যায়। একদিন কৃষ্ণা ছিল না, তোমাদের মেসোমশাই বলছে, আর দেখো কৃষ্ণা যেমন সই চাকরি করে তুমি করো না। আর আমি এক গামলা গুলিছি, অনেকগুলো সই চাকরি করবো, দিয়ে মেখেছি। এবার খোলাতে দিচ্ছি, আমি একটা তুলতে পারিনি। তেল দিচ্ছি, আমি তেল কম হচ্ছে বোধহয়, কেউ বাবা তেল দিয়েও উঠছে না, সব জড়ো হয়ে যাচ্ছে। ওই জন্য আবার সব ফেলা গেল, জানো সব এক গামলা গুলি। সেই থেকে আমি আর হাত দিই না, কৃষ্ণা ছাড়া আমি আর করি না। আতপ চালের গুঁড়ি যেভাবে আমি মাখছি ঠিক এইভাবে মাখবেন, দেখবেন প্রত্যেকটা সরু চাইলি খুব সুন্দরভাবে উঠে যাবে। ভালো করে মেখে নেওয়ার পর আবার আমি অল্প অল্প জল দেবো, দিয়ে এবার পাতলা করবো। একবারে অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে হাঁটতে হবে। এবার বুবলু বড় হলে ভালো রান্না করতে শিখবি। আর দেখো না কেমন বলছে চিনি নুন তেজপাতা। না শুধু রান্না করলে হবে না, লেখাপড়াও শিখতে হবে। হ্যাঁ বুড়ি, তুই ছাড়িয়ে ছাড়িয়ে দে, আমি কেটে দিই। অল্প অল্প করে জল দিতে দিতে এই দেখুন আমি পাতলা করে নিয়েছি। তো এটা আরও পাতলা হবে, এতটা ঘনেও থাকবে না। এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, দানা দানা থাকলে হবে না, সেগুলো হাতে ঠেকবে। আর আমি এইভাবেই দেখুন ভেঙে দিচ্ছি। আরেকটু জল দিতে হবে। আমাদের কাঠের জালের উনুনটা এক সাইডে হয়ে গিয়ে, মানে যখন এখানটা হয় তখন কিন্তু সেইভাবে হয়নি, আর খোলা ছিল, এই সাইডের ওয়ালগুলো ছিল না। যখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তখন সেই কাদা ছিটকে ছিটকে ঢুকছিল। তো এইটা দেওয়ার পরে আবার পজিশনটা গন্ডগোল হয়ে গেছে, দেখিস না। আমাদের যে তোলা উনুন ওইটাকে ঠিকঠাক করো একটা। অনেকগুলো তোলা উনুন আছে কিন্তু সেরকম তো আর ব্যবহার হয় না, ওখানে যা রান্না বান্না হয় সব একটু ভেঙে ভেঙে গেছে, ঠিক করতে একটু ঠিক করে তাহলে এখানটা বসিয়ে রান্না করতে সুবিধা হবে। আর বলছি এখানটা ঘিরতে হবে না, ঠান্ডাটাও অনেকটা কমে গেছে। এর আগের দিনে ঠান্ডাটা ভালো ছিল, যেদিন রুটি বানিয়েছিলাম সেদিন তো এদিকটা ঘিরে দিয়েছিল। আজকে একদম খুব প্লেজেন্ট ওয়েদার, মানে সুন্দর, না ঠান্ডা। হ্যাঁ করেছি, বাবা বলছে যে দোকানে একা আছে, বললো দেখি, ইচ্ছা তো খুবই আছে। ঠিক আছে দেখো না, চেষ্টা করো আসার। এইসব হচ্ছে আমার বাবার জন্য স্পেশালি হচ্ছে রান্না এইগুলো। যে জায়গাটা সরু চাকলি বানানো হবে, মানে এই আতপ চালের সরু চাকলি বলে, সেই জায়গাটাকে না প্রথমেতে একটু গরম করে নিতে হবে ভালো করে, তারপরে তেলটা দিতে হবে। কলা পেটো দিয়ে ব্রাশ বানাই, কিন্তু কলা পেটো আজকে কাটা হয়নি। এই যে আজকে বেগুনের ডাঁটি দিয়ে ব্রাশ বানিয়েছি, এটা দিয়ে তেল লাগাবো।
জানাটাই হচ্ছে আসল। একটু ঢাকা দিয়ে দিতে হবে। প্রথমে একটা দুটো করার পর খোলাটা ঠিকঠাক এসে গেলে তারপরের গুলো আরো সুন্দর হবে, দারুণ হবে। হ্যাঁ, গিয়ে পড়তে বসো। একটু আদা রসুন বাড়ছি আলুর দমের জন্য। ব্যাস, এটাই লাস্ট। একদম 2 ডিশ ভর্তি হয়ে গেছে। তোমার বাবা 2 দিন ধরে খাবে। মানে টাটকার থেকে আবার কালকে সকালে খেতে, হ্যাঁ। বাসি খেতে বেশি ভালো লাগে বলো। এবার আলুর দমটা করবো চর্বি দিয়ে। কড়াই সর্ষের তেল দিয়েছি, প্রথমে আলুগুলোকে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে এই আলুর দমটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে করছি। ভাজতে ভাজতে দেখুন নরম হয়ে গেছে, আলুর গাগুলো ছেড়ে যাচ্ছে। যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খাসির চর্বি দিয়ে আলুর দমটা করবো তো, সেজন্য তেলের পরিমাণটা আমি কম করেই দিয়েছি, কারণ চর্বি থেকে তেল বেরোবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। টমেটো কুচি, দিচ্ছি লবণ, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো। মশলা কষিয়ে নিয়ে এই যে চর্বি দিয়ে দিচ্ছে। চর্বিটা না একদম ছোট ছোট টুকরো করে কাটা আছে, এরকম ছোট ছোট। মশলার সাথে চর্বিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভাজা আলু দিয়ে দিচ্ছি। মিনিট 5 সময় ধরে আলুর সাথে চর্বিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিচ্ছি। ঘুম এসে যাচ্ছে গো। এতক্ষণ বেশ চুপচাপ করে হাত নাড়ছিলাম, বেশ ভালো লাগছে। এই যে কাজ নেই, বসে আছি চুপচাপ। এই আলুর তরকারি হয়ে গেলেই ব্যাস, গরম গরম দিয়ে দেবো, সবাইকে খেয়ে নেব। বাবার সাথে কথা হলো, বাবা রাস্তাতে আছেন, চলে আসুন, আধ ঘন্টার মধ্যে চলে আসুন। জানো তো এখন 10টা বেজে গেছে, তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে বলো? আমাকে সব কমন করে জানাবে তোমাদের সব খাওয়া দাওয়া হলো কি কি। চন্দ্রমুখী আলু একদম গলে গেছে, আর এদিকে চর্বিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঘুমলে হবে না, হ্যাঁ? মায়ের ঘুম ধরে গেছে, আমি যখন পিঠে করছি মা বসে বসে ঢুকছে। এই তো খেয়ে আসবে।
ওদিকে পিসিমা, বর্ণিতা, বুবলু ওরা ওরা সব শুয়ে হতে পড়েছে। হতেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর বুবলুটা সারাদিন সেই হই 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 করবে। সারাদিন সেই দৌড়াচ্ছে সকাল থেকে উঠে। আর দুপুরে এখন ঘুমায়ও না। আলুর দমে একটু চর্বি পড়লেই তার স্বাদ আলাদা হয়ে যায়। হ্যাঁ কি বলেছে, আর তোমার জন্যই খারাপ হচ্ছে সবজি আলুটা। হ্যাঁ অল্পই দিয়েছে কেন সব, আমি অনেকগুলো নিয়েছি। মা হতে হতে মা যখন সরষে করছি হতে হতে গরম গরম দুটো খেয়েছি হাতে করে। ও, এখন বাজে রাত 10:30, অর্ধেক প্যাসেঞ্জারের খাওয়া হয়েছে আর অর্ধেক জন আছে, অনেকগুলো আমাদের ঘুমোচ্ছে, ঘরেই গিয়ে নিয়ে নেবে। অর্ধেকগুলো ঘুমোচ্ছে আর ঘুমিয়ে পড়েছে। আমি তো এইসব হচ্ছে বলে ধরপড় ধরপড় করে দোকান বন্ধ করছি, খুব তাড়াতাড়ি বন্ধ করেছি। তাতেও কিন্তু বাড়ি আসতে আসতে 10:30 বেজে গেল। আগের দিন তুমি অনেক তাড়াতাড়ি এসে গেছিলে, একটু ফাঁকা ফুঁকি ছিল মনে হয় না? ওই ছোট চাকরি যত পাতলা হবে তত খেতে ভালো লাগে। পাতলাই তো বেশি। একদম পুরো চাঁদের মতন বড় করে করে। ও সবাই করতে পারে না। পিঠে পিঠে আর এই কটা দিন ঠান্ডাতেই ভালো লাগে। হ্যাঁ ঠান্ডা চলে গেল প্যাস, পিঠের কত শেষ। এবার তো তাও আমাদের সেইভাবে বানানোই হলো না। একটা মনে ইয়ে দাও তো, কম কম হয়েছে বছর। ছবি ছবি দেখে একটু। হ্যাঁ কি আমাকে ব্যাস। কিছু দাও, পাতে দেবে। গরম আছে বলেই তো অত খেতে ভালো লাগে। গরম 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 ভালো গরমই লাগে। ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কম খাবো মনে করছি না, অনেকগুলি খাওয়া হয়ে গেল। কম খাওয়া যায় না। এখনো এখানে এক থালা আর এখানে ঢাকাতে অনেক আছে আছে। এক থালা। আছে কিন্তু অত তো খেতে পারবো না, তবু আমার মনে যেটা ইচ্ছা যে যেটা খাবো তার থেকে বেশি খেয়ে ফেলি। আর খাও খাও, খেয়ে শুয়ে পড়বে। এই দেখুন একদম পাতলা পাতলা জালিদার আমাদের সরু চাকলি। তো এই সরু চাকলি রেসিপি আপনাদের কেমন লাগলো, আর সাথে হচ্ছে চর্বি দিয়ে আলুর দমের রেসিপি কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টাগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমাদের পাশে থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি, টাটা।